আজকে আপনাদেরকে দেখাবো এলইডি স্টিক লাইট কীভাবে কানেকশন করতে হয়। তো সর্বপ্রথম আমরা তার দুইটা ইনসুলেটর বের করে তার দুইটা সিলে আলাদা করে নেব। তো দেখুন কিভাবে আমরা একটি প্লাস দিয়ে তার দুইটা সিলে নিচ্ছি এবং তারপরে যে স্টিক লাইটের যে কেবল তিনটা আছে, একটা হচ্ছে নিউট্রাল ফেজ আর গ্রাউন্ড অর্থ হচ্ছে আর্থিন। তো সর্বপ্রথম আমরা ইনসুলেটরটা দেখুন, ইনসুলেটরটা আলাদা করার পরে এই দেখুন ইনসুলেটরটা আলাদা করতেছি। তো এক্সট্রা যে রাবারটা আছে সেটা আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমাদের এখানে এই যে গ্রাউন্ড তারটা আমাদের এখানে ব্যবহার করা লাগতেছে না। তো আমরা কেটে নিয়ে টেপ সুন্দর মতো টেপ পেঁচিয়ে দেবো যাতে গ্রাউন্ডটা কোনো জায়গায় টাচ না হয়। তো যখন আমাদের প্রয়োজন যদি কোনো সময় হয় তো গ্রাউন্ডটা আমরা কানেকশন করব। তো আমরা দেখুন নিউট্রাল এবং ফেজটা সুন্দরভাবে ইনসুলেটর বের করে নিতে হবে, যেহেতু এখানে ফ্লেক্সিবল কেবল সেহেতু ভালোভাবে বের করে নিয়ে এবং সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে। দেখুন তার পেঁচানোর নিয়ম অর্থাৎ কানেকশন করার নিয়ম, যদি ফ্লেক্সিবল তার থাকে তাহলে শক্ত তারের ভিতর দিয়ে কিন্তু এভাবে পেঁচাইতে হবে, তা না হলে লুজ কানেকশন থাকতে পারে। তো আমরা ফেজ তারটি দেখুন পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পরে প্লাস দিয়ে সুন্দর করে গ্রিপিং করে নিতে হবে, অর্থাৎ প্লাস দিয়ে সুন্দর মতো টাইট দিয়ে নিতে হবে। যদি লুজ কানেকশন থাকে তাহলে পরবর্তীতে লাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা ফেজ তারটা নিয়েছি, এখন নিউট্রাল তারটা আমরা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেমভাবেই কিন্তু আমরা নিউট্রাল তার যেটি আছে সেটি কানেকশন করে নিচ্ছি। তো নিউট্রাল তার কানেকশন করা হয়ে গেলে আমরা সেমভাবে কিন্তু পেঁচিয়ে নেব। এই দেখুন পেঁচানো হয়ে গেছে, এবার আমরা কস্টিপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে কোনো প্রকার এখানে ইনসুলেটর বা অর্থাৎ মেন যে তারটা সেটি দেখা না যায়। তো আমরা পেঁচিয়ে নিচ্ছি। এখন পেঁচানো হয়ে গেলে আমরা সুন্দর মতো টেপ দিয়ে নেব এবং দুটি তার দেখেন দুই পাইপের ভিতরে আমরা দিয়ে দেব যাতে করে একটার সাথে আরেকটা শর্ট সার্কিট না হয় কোনো সময় যদি। এরপরে আমরা যে কাজটি করব, যেহেতু এখানে ধুলাবালু থাকে সেজন্য আমরা এখানে মোবিল ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য অন্য কেমিক্যালও ব্যবহার করতে পারেন। তো মোবিল ব্যবহার করলে ব্রাশ দিয়ে সুন্দর হতো দিয়ে দিতে হবে মোবিল, যাতে করে এখানে কোনো জং না আসে, অর্থাৎ নাট বোল্ট এর বডি বেস যেটা আছে সেটাতে কোনো জং না আসে। তো মোবিল দেওয়া হয়ে গেলে এখন আমরা এর যে বেজের যে বোল্টটা আছে বোল্টটা কিন্তু আমরা সুন্দরভাবে কানেক্ট করে নেব, অর্থাৎ ভালো মতো টাইট দিয়ে নেব। তো আমরা বেজের যে বোল্টগুলো সুন্দর মতো টাইট দিতে হবে। দেখুন আমি একটা গুটি বানিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা সুন্দর মতো টাইট দিচ্ছি। এই যে এইভাবে টাইট দিতে হবে, বেজের নাট যেন কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। এবার আমরা মেন যে স্টিক লাইটটা সংযোগ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমি ঘাড়ে করে নিচ্ছি, যেহেতু ওজন অনেক, ঘাড়ে করে নিয়ে আস্তে আস্তে কিন্তু প্যাচ দিচ্ছি যাতে করে একবারে টাইট হয়ে যায়। এই দেখুন প্যাচ দিচ্ছি, একবারে টাইট করতে হবে যাতে করে নড়াচড়া না করে, কোনো প্রকার না থাকে। তো দেখুন আমরা কিন্তু লাগানো হয়ে গেছে, এখন লাইটটা জ্বালাই দেখাচ্ছি কত সুন্দর। এভাবে আপনারা